সাহস পাচ্ছি না একদম। তো বন্ধুরা আমরা চাইবো। কি হলো কি হলো কি হলো? আরে কবরের সামনে যেও না, কবরের সামনে যেও না, কবরের সামনে যেও না, কবরের সামনে। হাতে ধরে টেনে দিল ওখানটা। আরে এই জায়গাগুলো খুব খারাপ জায়গা একদম। আমার মনে হচ্ছে এখানটায় নিশ্চয়ই কোনো গর্ব রয়েছে, মানে তান্ত্রিক যেগুলো বলেছিল সেটা একদম সত্যি। আর আমার মনে হচ্ছে, আরে কি হলো সুমনদা? আরে সুমনদা কি সুমনদা? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গোস্ট হান্টার টিমের পক্ষ থেকে সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমাদের ভিডিও কয়েকদিন অফ আছে, কিছু রিজন আছে, সেগুলো আপনাদেরকে পরে শেয়ার করব। আজকে আমি আর সুমনদা চলে এসেছি একটা ভয়ানক কবরস্থানে। এই কবরস্থানটা বহু বছর পুরনো এবং আগেকার যুগে মানুষরা এটাকে ইউজ করতো। এখন এটা বন্ধ আছে, মিনিমাম 10-15 বছর ধরে এটা বন্ধ আছে নাকি সুমনদা? তারপরে আসার আগে কিন্তু কেমন কুকুর ডাক আর দিচ্ছে। হ্যাঁ, চারদিকে কিন্তু কুকুর ডাকছে। বন্ধুরা আপনারা শুনতে পাবেন, ক্যামেরায় অবশ্যই রেকর্ড হচ্ছে। আর এটা 15 বছর ধরে এখানে পরিত্যক্তভাবে পড়েছে এবং এখানটা আগে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো, কিন্তু এখন এই জায়গাটা পরিষ্কার তো দূরের কথা, কেউ এই জায়গাটায় পাও মারাতে আসে না। কারণ আজকে আমি আর সুমনদা চলে এসেছি কারণ ঘটনাটা বলি। এখানে কয়েক বছর আগে, 5-6 বছর আগে একটা বাচ্চাকে কবর দেওয়া হয়। মানে বাচ্চাটার মৃত্যু হয়েছিল গ্রাম সাইডে, যখন ধানের সিজনে ধান তোলে, যে গরুর গাড়ি হয়, গরুর গাড়ি যে বড় বড় চাকাগুলো হয়, গ্রামের ভিতর দিয়ে গরুর গাড়িটা ধান নিয়ে যাচ্ছিল। দিয়ে একটা বাচ্চা রাস্তার সাইডে খেলতে খেলতে, এবার ধরুন গ্রামের ভিতর দিয়ে তো গাড়িটা প্রবেশ করে যায় ধানটা নিয়ে, এবং সেই দিন কী হয়েছে, বাচ্চাটা রাস্তার সাইডে খেলা করছিল কয়েকটা বাচ্চা মিলে, দিয়ে ছুটতে 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 ধান নিয়ে আসছিলো সেই সময় গাড়িটা, দিয়ে বাচ্চাটা রাস্তায় পড়ে যায়। এবং গরু তো জানেনি, যতক্ষণ না তাকে হোম বলা হয়েছে ততক্ষণ সে দাঁড়াবে না, তাদের সামনে যাই থাকুক না কেন সে মারিয়ে যায়। দিয়ে গাড়ির ড্রাইভারটাও মানে অতটা বুঝতে পারে নাই, যে গরু গাড়ির ড্রাইভার ছিল সে বুঝতে পারে নাই, এবং সে পিছনে ছিল গাড়ি। দিয়ে হঠাৎ করে বাচ্চাটা, এখান থেকে আওয়াজ এলো অনেকটা সুমনদা, এখান থেকে আওয়াজ এলো এই ঝোঁকটা থেকে না। তো বন্ধুরা বলি, বাচ্চাটা পড়ে যাওয়ার পর পুরো কেকটা গেল মনে হচ্ছে দিক দিয়ে। শুনতে পেলে? কোনটা? আমার তো কিছু পড়ছে না। তো বন্ধুরা, তার মানে সেই সময় বাচ্চাটার গলার ওপর দিয়ে পুরো গরু গাড়ির চাকাটা যায়, এবং গরু গাড়ির চাকাটা পুরোটাই তো লোহা দিয়ে একদম, মানে বাচ্চা ছেলে বলতে 3 বছরের বাচ্চা হয়তো নাকি সুমনদা, 3 বছরের বাচ্চা। দিয়ে তার গলা সমেত, উড়ি বাবারে সুমনদা, বলতে বলতেই দেখো কিরকম অ্যাক্টিভিটি। এই গাছটা কেমন লড়ছে, এই গাছটা। হ্যাঁ, গাছটা কেমন একটা মানে কাঁপুনি রকম, একটা কাঁপুনি রকম হচ্ছে, কাঁপুনি কাঁপছে কিন্তু। আরে আরে কোথায় কি হলো? এখানটাতে এখন কি দেখলাম এখন। আর বন্ধুরা, বাচ্চাটা গলা একদম এপার থেকে ওপার হয়ে যায়। আরে গাছটা কিন্তু নড়ছে। যেই আমি কিছু ঘটনা খুলে বলতে যাচ্ছি, কিছু না কিছু অ্যাক্টিভিটির সাইড থেকে আমাদেরকে সংকেত করছে কিন্তু। তো বন্ধুরা বলি, সেই দিনে বাচ্চাটার গলা পুরো মানে তার দেহ থেকে আলাদা হয়ে যায়, একদম গলা কাটা বলতে পারেন।
দিয়ে সেই বাচ্চাটাকে আজ থেকে 5-6 বছর আগে এই জায়গাটায় কবর দেওয়া হয়েছিল, এই জায়গাটার মধ্যে। এখন সেই জায়গাটা কবরস্থানের পরিবর্তে গাছ লাগানো হয়েছে, এবং গাছটা লাগানো হয়েছে অনেক দিন আগে, প্রায় 7-8 মাস। এই কুকুরগুলো কিন্তু কন্টিনিউ এখানে আসার মাত্রই কিন্তু চিৎকার করেই যাচ্ছে। আমার তো এখানে প্রচণ্ড ভয় লাগে কিন্তু। আর দুজন মিলে আজকে আমরা কবরস্থানে এসেছি, পুরনো কবরস্থান। আর আজকে আমরা যে লোকেশনে আছি, যাদবপুর নামে এক গ্রামে আছি। পিছন থেকে বাজলো। আর বন্ধুরা সেই মানে তারপর থেকে বাচ্চাটাকে কোথায় বন্ধুরা চারিপাশ থেকে কিন্তু আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ হাঁটা চলা করছে এদিকে ওদিক থেকে, এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা এখানে এসেছি তার কারণে তিনি বিরক্ত হচ্ছেন বা আমাদেরকে কোনো মানে খারাপ সংকেত দিচ্ছেন। আর বিষয়টা কিন্তু প্রচণ্ড এখানটায় খতরনাক হতে চলেছে কিন্তু। মানে জায়গাটার রূপ কিন্তু বদলে গেল। আর বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং বিশ্বাস হয়ে থাকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটা শেয়ার দিতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কাউকে বলবো না জোর করে যে করতেই হবে, সেটা কোনো মানে নেই। বিশ্বাস হলে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এইটুকুই আশা, তার থেকে বেশি কিছু না। আর বন্ধুরা, যে ঘটনাটা আমরা শুনলেন, এটা 100% বাস্তব ঘটনা, এবং এই ঘটনাটার পিছনে আরও হয়তো অনেক মূল রহস্য আছে, সেগুলো হয়তো আমরা জানি না। আমাদের থেকেও যারা আদি মানুষ আছে হয়তো তারা জানতো এবং জেনে আছে কিছু কিছু। এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে আওয়াজ, এই সাইড থেকে একদম চারিদিকে একদম মানে এই সাইডে ঠিক প্রবেশ করতে যাব, আর এটা ভয়ঙ্করভাবে একটা হাওয়া বয়ে এলো দিক থেকে। আমরা বুঝতে পারছি না কতক্ষণ এখানে স্টে করতে পারবো। এখানে আসা আমাদের সবেমাত্র 7 মিনিট হলো। দুজন আছি, মনে হচ্ছে না বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারবো। কি বলো সুমনদা? আর গা ছমছম করছে একটু। বন্ধুরা, আরেকটা কথা কি, আপনি তো যতই গা বন্ধন করা থাকুন না কেন, ভয় জিনিসটাই হচ্ছে মানুষের প্রতি। কি সুমনদা, তুমি তো সামনে আছো, তাহলে এখান থেকে ডালটা নড়লে কীভাবে? ভিতরে ঢুকো না, ভিতরে ঢুকো না, ভিতরে ঢুকবে না। আরে আর এখানে কোনো জনবসতি নেই। কুকুর, এত এত মাছ জঙ্গলের মধ্যে কুকুর কোত্থেকে আসছে? শুনতে পাচ্ছ? এবার হয়তো আমি এখানে এসে ইঙ্গিত পেয়ে গেছি, এবং কুকুরগুলো আমাদেরকে হয়তো এটা সংকেত দিতে চাইছে যে আমরা যেখানে আছি মোটে ভালো জায়গা না। আর বন্ধুরা, এই যে গাছ লাগানো হয়েছে না, এই গাছ লাগানোর কারণ ছিল একটাই, যে মানে এখানে জায়গাটা পড়ে আছে 20 বছর ধরে, তার কোনো দিন গাছ লাগানো হয়নি, এবং এবারই হয়তো 6-7 মাস আগে গাছ লাগিয়েছে। কারণ একটা মুনি ঋষি, মানে তান্ত্রিক যাকে বলে, তার এটা কি, ওটা কি দূরে কি বাঁশতলার কাছে মিলিয়ে যাচ্ছে ওটা। ওদের ক্যামেরায় আসলো নাকি জানি না, কিন্তু ওখান থেকে কিছুটা গেল, ওইখান থেকে, হ্যাঁ ওখান থেকে, এদিক থেকে কেটে এলো। আর বন্ধুরা, এই জায়গাটা যেটা বললাম, একজন তান্ত্রিকের আবার 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 আবার
ওখানটায়। আরে আরে এইখানে কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? কেন এই কবর মনে হচ্ছে, কবর মনে হচ্ছে এখানটা, কবর মনে হচ্ছে এখানটা। এখন তো যেটা বলছিলাম বলি, একটা তান্ত্রিকের আশা এখানে হয়েছে, মানে এই জায়গাটা পুরো মানে পরিত্যক্ত থেকে এখন মোটামুটি মানুষ চলাচল। এখান থেকে মনে হচ্ছে কিছু একটা টাচ করলো আমার পায়ে, এই জায়গা থেকে। কি যে হচ্ছে বন্ধুরা, এখানে তান্ত্রিকটা অনেক তপস্যা করার পর এই জায়গাটাই মানে তপস্যা সিদ্ধি লাভ করে। তারপর থেকে তিনিই বলেছিলেন যে এখানে মানুষ যাওয়া আসা করতে পারে এবং তাদের নিজেদের মানে ব্যবহারের জন্য জায়গাটা নিতে পারে, আর কোনো সমস্যা হবে না। অনেক কিছু করার পর গাছ লাগিয়েছে এই প্রথম, মানে 7 মাস আগে। তারপরেও মানে গাছ লাগাতে এসে গাছ পাহারা যে দেয় তিনি, ওই পাড়ে একটা কুঁড়ে ঘর আছে, ওই কুঁড়ে ঘরটা আমরা যাওয়ার সাহস পাচ্ছি না, কারণ ওইখানে কিছুদিন আগে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। মানে যিনি গার্ড দিতে এসেছিলেন এখানে রাতে থাকতেন, সে মারা গেছে এবং শুনছি নাকি সে ওখানেই ঘোরাঘুরি করছে, মানে পুরো জায়গাটা পরিত্যক্তভাবে আবার পড়ে গেছে। ওই জন্যই আমরা ওখানে যাওয়ার সাহস পাচ্ছি না এবং ওই জায়গাটায় উঠছি, আর কিন্তু এরকম ঘটনা ঘটে যাচ্ছে যে গাছ নড়ছে, একটা দমকা হাওয়া আসছে। ওই জন্যই আমরা দুজন সাহস পাচ্ছি না একদম। তো বন্ধুরা, আমরা চাইবো। কি হলো? আরে কবরের সামনে যেও না, কবরের সামনে যেও না। খবর সামনে হাতে ধরে টেনে দিল ওখানটা। আরে এই জায়গাগুলো খুব খারাপ জায়গা একদম। আমার মনে হচ্ছে এখানটায় নিশ্চয়ই কোনো গড়বড় রয়েছে, মানে তান্ত্রিক যেগুলো বলেছিল সেটা একদম সত্যি। আর আমার মনে হচ্ছে, আরে কি হলো সুমনদা? আরে সুন্দরী কি? সুন্দরী কি? আরে এতক্ষণ কি ছিল? এতক্ষণ সুমনদা দূরে আসছে মনে হচ্ছে কিছু একটা। সুমনদা কে তারা করছে ওখান থেকে, সাবধানে। সুমনদা লাইটটা ডিস্টার্ব করছে, লাইটটা।